আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এবং আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি যারা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। হতে পারে সেটা তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, অথবা প্রাইভেট ইউনিভার্সিটি, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ক্যাম্পাসে ভর্তি হয়েছো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিও 7টি বিষয় নিয়ে কথা বলবো। যেই 7টি বিষয় তুমি যদি প্র্যাকটিস করো বা নিয়মিত করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার একটা সার্টেন লেভেল অফ একটা এক্সপার্টাইজ ডেভেলপ হয়ে যাবে আর কি, বা তোমার বিশ্ববিদ্যালয়ের লাইফটা একটা প্রোডাক্টিভ লাইফ তুমি কাটাতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথম কাজ, তুমি যত অপরিচিত মানুষ দেখবে সবার সাথে পরিচিত হবে। হ্যাঁ, যাকে তোমার অপরিচিত মনে হবে তার সাথে পরিচিত হবে। ধরো সামনে দিয়ে একজন লোক যাচ্ছে, আসসালামু আলাইকুম, তুমি তোমার নাম বলবে, নাম বলে তোমার পরিচয় দেবে এবং তুমি যে কোন বিভাগে পড়তেছো, কোথা থেকে আসছো, কি করো, আস্তে করে কথা বলবে। তুমি যখন এভাবে করে তুমি তোমার অপরিচিত মানুষদের সাথে পরিচিত হতে থাকবে, দেখবে তোমার কাছে বিশ্ববিদ্যালয়টা বা কলেজটা অপরিচিত লাগবে না। তোমার একটা সারাউন্ডিংস ডেভেলপ হয়ে যাবে, তোমার ভালো একটা বন্ধু সার্কেল তৈরি হয়ে যাবে, ভালো একটা ওয়েল উইশার গ্রুপ তৈরি হয়ে যাবে। সো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই জন্যে যে তোমার কিন্তু ভাইয়া কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়ে যাবে। তুমি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবে। তুমি যে ভার্সিটিতে পড়তেছো সেখানে তুমি এক জায়গা থেকে আসছো, তোমার একই ক্লাসের ধরো আরও 10টা বন্ধু 10টা জেলা থেকে আসছে। তুমি যখন 10টা জেলার 10টা মানুষের সাথে নতুনভাবে পরিচিত হবে, তুমি দেখবে যে ওই জেলাগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, বা ওই জেলার মানুষগুলো কি করতেছে, কিভাবে তাদের আপব্রিঙ্গিং হয়েছে, কিভাবে এই ক্লাসের মানুষগুলা বেড়ে উঠছে, বা কি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে কে একজন পড়াশোনা করতেছে, বা সে কীভাবে লাইফস্টাইল লিড করতেছে। তো ওভারঅল সব মিলিয়ে তোমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। এর বাইরেও তুমি ধরো যেই দোকানটাতে চা খাও, বা যেই দোকানটাতে গিয়ে কফি খাও, বা আর যাই করো না কেন, বা যেখান থেকে ঝালমুড়ি খাও বা ফুচকা খাও, তাদের সাথে গিয়ে পরিচিত হও। সালাম দিয়া, সুন্দর করে হাসি দিয়া কথা বলবা, দেখবা তোমাকে তারা খুবই সুন্দর করে সাদরে গ্রহণ করে নিচ্ছে। এর মাধ্যমে তোমার যেটা হবে, তোমার একটা সার্টেন লেভেলের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়ে যাবে, যেটা তোমার ফার্দার জীবনে বা পুরোটা লাইফেই তোমার কাজে লাগবে। অনেকের জন্য যদি এই দরজাটা কঠিন হয় কোনো এক জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে, তোমার জন্য সেটা সহজ হয়ে যাবে। কেন? কারণ যে তোমার এই কমিউনিকেশন স্কিলটা আছে, যে কার সাথে তোমার কীভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে ট্রিট করলে সে তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার আসছি দ্বিতীয় ব্যাপারটাতে। এই বিষয়টা খুবই সহজ, এটার জন্য কোনো কষ্ট নাই, কিছুই করতে হবে না। জাস্ট তুমি রেগুলারলি তোমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। হ্যাঁ, ধরো তোমার ক্লাস করতে ভালো লাগতেছে না, বা তোমার বাসায় বসে থাকতে মন চাইতেছে, বা তুমি এখনও তোমার এই কলেজের বা তোমার ভার্সিটির পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে উঠতে পারতেছো না, তার জন্য তোমার ক্লাস যাইতে ভালো লাগতেছে না, ভাই এটা করো না কখনো। আপুরা এটা কখনোই করবা না। যাই হোক না কেন, তুমি নিয়মিত ক্লাসে যাওয়ার চেষ্টা করবা। ক্লাসে গেলে যেটা হবে, তোমার ওই যে তুমি শুরু থেকে যে যাদের সাথে পরিচিত হইতেছে, ভালো না লাগলেও তুমি তাদের সাথে সময় কাটাইবা, যে আমার এটা ভালো লাগতেছে না, দেখবা ও তোমাকে কোনো একটা আইডিয়া দিবে, বা তোমার সাথে কথা বলে, ওর সাথে কথা বলে তোমার ওই যে খারাপ লাগাটা ওইটা কেটে যাবে। অথবা তুমি হয়তো পড়া বুঝতেছো না, তখন দেখবা তুমি না বুঝলেও তোমার পাশের কেউ, নাহলে অন্য কেউ একজন বুঝতেছে, তো তুমি যখন তার সাথে কথা বলবা সে তোমাকে বুঝাই দেবে। এর বাইরেও তুমি যদি কিছু না বুঝো, ওই না বোঝাটাই দাঁড়ায় তোমার যে স্যার বা ম্যাম আমি আসলে বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, সে কিন্তু তোমাকে সুন্দর করে বুঝাই দেবে। তো এর মাধ্যমে যেটা হবে, তোমার কিন্তু ওই বোর্ডেমটা আর থাকবে না। তোমার যে ধীরে ধীরে তোমার ক্লাস, পড়াশোনা, তোমার ক্যারিয়ার কিন্তু আসলে তোমার কাছে খুবই ভালো লাগবে, মজা লাগতে থাকবে। সো ভাইয়ারা, আপুরা, ক্লাস কখনো মিস দিবা না, সর্বোচ্চ চেষ্টা করবে অ্যাটেন্ড করতে। থাকে অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি, সেক্ষেত্রে মিস, সেটা তো ভিন্ন কেস, বাট চেষ্টা করবা কখনোই ক্লাস মিস না করতে। তৃতীয়ত, তুমি যেই কলেজ বা যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, সেই বিশ্ববিদ্যালয়ে দেখবো অনেক ধরনের ক্লাব আছে। যেমন হতে পারে ডিবেটিং ক্লাব, তারপর যে রাইটার্স ক্লাব, ডান্স ক্লাব, চেস ক্লাব, তারপর অ্যাথলেট ক্লাব, ধরো অনেক ধরনের ক্লাব থাকে, যেগুলো তোমার যে সুপ্ত প্রতিভা বা ঘুমন্ত প্রতিভা আছে ওগুলোকে বিকাশিত করবে। তুমি কি করবা ভাইয়া? তুমি ধরো তোমার টিএসসি বা একটা কমন জায়গা আছে যেখানে এই ক্লাবগুলো চলে, সেখানে তুমি যাবা। ওইখানকার যারা আছে, সিনিয়র যারা আছে বা তোমার জুনিয়র, যার সাথেই দেখা হবে তার সাথে ওই যে আগে বললাম পরিচিত হতে থাকবা। দেখবা তাদের কার্যক্রম কেমন, তারা কি করছে, বা কিভাবে তারা তাদের সব কিছু পরিচালনা করছে, বা তোমার কাছে এটা ইন্টারেস্টিং লাগে কিনা। তুমি যখন এই বিষয়গুলো এক্সপ্লোর করতে থাকবা, দেখবা কোনো একটা বিষয় তোমার সাথে অ্যালাইন করে যাইতেছে,
যেটা তোমার হয়তো কোনো একটা সময় হবি ছিল বা কোনো একটা তোমার কি বলে যে কোনো একটা সময় তোমার মনে হয়েছিল করতে চাই, বা তুমি নতুনভাবে তাদের সাথে মেশার কারণে তোমার মনে হবে যে আচ্ছা না এই কাজটা আমি করে দেখতে পারি, যে এটা আমার ভালো লাগতে পারে। সো এইরকম একটা পছন্দের একটা ক্লাবে বা একাধিক ক্লাবে তুমি যুক্ত হয়ে যাবা, যার ফলে তোমার যে ক্লাসের বাইরে যে বাকি সময়টুকু থাকবে সেইটুকুতে তোমার আর বোর হইতে হবে না। তুমি সুন্দর একটা সময় কাটাইতে পারবা, নতুন নতুন অনেক স্কিল শিখতে পারবা। তারা অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম করায় বা ফ্রেশার্সদের জন্য অনেক ধরনের হচ্ছে কি বলে তোমার সেশন থাকে, যেগুলোতে তোমার অনেক কিছু ডেভেলপ করবে। 4 নম্বরে তুমি যেটা করবা ভাইয়া, প্রত্যেক মাসে চেষ্টা করবা নতুন একটা স্কিল শেখার। হ্যাঁ, প্রত্যেক মাসে নতুন একটা করে স্কিল শেখার। ধরো তুমি তোমার হচ্ছে যে ফটোগ্রাফি করতে মন চাইতেছে, তোমার হাতের ফোনটা নিবা, গিয়া টুকটাক একটা দুইটা করে ছবি তুলবা, তারপরে তুমি হচ্ছে সেই ছবিটা দেখবা তোমার কাছে ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না, বা তুমি হচ্ছে যে তোমার ভিডিও করতে মন চাইতেছে, তুমি হচ্ছে যে একটা তোমার মন মতো একটা ভিডিও করো, এরপরে দেখো ভালো লাগতেছে না, তখন তুমি ইউটিউবে যাও, সার্চ করো যে কিভাবে সুন্দর করে অ্যাস্থেটিক ভিডিওগ্রাফি করা যায়, কিভাবে ভিডিওর যে বেসিক গ্রামারগুলো আছে সেগুলো কিভাবে শেখা যায়, সেগুলো তুমি ফ্রিতেই ইউটিউবে শিখতে পারো। তুমি যদি ভাইয়া প্রতি মাসে একটা করে স্কিল শিখতে থাকো, তুমি চিন্তা করো তো 12 মাসে তোমার 12টা স্কিল হয়ে যাচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং। তো এই যে 2026 সালে এসে যদি তোমার নতুন কোনো স্কিল না থাকে, তুমি যদি নতুন নতুন স্কিল না জানো, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে পড়বা, কারণ তুমি না করলেও অন্য কেউ কিন্তু ঠিক এটা করবে। ধরো তুমি প্রথম মাসে তুমি হচ্ছে যে তোমার কম্পিউটার চালানোর অ্যাবিলিটি ভালো না, তুমি কম্পিউটার চালানো শিখতে পারো সুন্দর করে, এরপরে তুমি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওয়ার্ড, এক্সেল, এই বিষয়গুলো কিন্তু দৈনন্দিন কাজেই তোমার লাগবে। তো তুমি যেটা করতে পারো, নিজে নিজে কিছু বানিয়ে তোমার মতো করে হচ্ছে তুমি শিখতে পারো। এর বাইরে ধরো তোমার পাবলিক স্পিকিং করতে মন চায়, তোমার ভালো করে প্রেজেন্টেশন শিখতে ইচ্ছা করতেছে, তুমি ওইটা শিখতে পারো, ওই ইউটিউবে অনেক ভিডিও পাবা, সেটা দেখতে পারো। এর বাইরে ধরো এরপরে তুমি হচ্ছে যে তোমার হচ্ছে যে এআই শিখতে পারো। এআই কিন্তু বর্তমান সময়ে একাডেমিক কাজ বলে এবং প্রফেশনাল যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভাইয়া এআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেক মাসে টার্গেট নিয়ে কিন্তু একটা একটা স্কিল শিখলে দেখবা দিন শেষে গিয়া তোমার কাছে মনে হবে যে না, ইউ আর ডুইং সামথিং প্রোডাক্টিভ। সো এইটা নিয়মিত করতে থাকো, প্রতি মাসে একটা করে স্কিল গ্যাদার করতে থাকো, দেখবা তোমার কাছে নিজের কাছেই ভালো লাগবে যে না, আমি আমার টাইমটা ওয়েস্ট করতেছি না, প্রপারলি ইউটিলাইজ করতেছি। এরপরে 5 নম্বর ব্যাপারটা হচ্ছে যে কেউ করবে না এটা, এই 2026 সালে সেটা কেউ করতে চায় না, এবং যেটা খুবই সহজ একটা কাজ, সেটা হচ্ছে যে ভাইয়া প্রতিদিন একটা নোট মেনটেন করো। নোট মেনটেন করবা কি জন্য? তোমার টাইমগুলো ট্র্যাক করার জন্য, যে তুমি তোমার সময়গুলোকে কিভাবে কাটাচ্ছ। ফর এক্সাম্পল, ধরো দিনে 24 ঘন্টা থাকে, ওকে, এর মধ্যে তুমি 8 ঘন্টা বা 10 ঘন্টাই তুমি ঘুমাইলা, আমরা ধরো 12 ঘন্টা তোমার হাতে আছে, তুমি 12 ঘন্টা কি করলা? সে দেখবা তুমি ভার্সিটি গেছো, আসছো, এবারে তোমার আর কোনো হিসাব না, হয়তো এর মধ্যে তুমি শুয়া ফোনে রিলস দেখতেছো বা ফেসবুকে টাইম কাটাইতেছো, বাট তুমি কিন্তু জানতেছো না যে তোমার সময়গুলো তুমি কিভাবে কাটাই ফেলতেছো। সো দ্যাটস ওয়াই একটা নোট মেনটেন করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি একবার ভাবো, জাস্ট আমি এই সময় থেকে এই সময় কি করলাম, এই সময় থেকে এই সময় কি করলাম, তাইলেই তুমি দেখতে পাবা যে তোমার টাইমগুলো কোথায় যাইতেছে। সো যখন তুমি তোমার টাইমগুলো ট্র্যাক করতে পারবা, তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কোথায় সময় দিতেছো, সেগুলো কি তোমার প্রোডাক্টিভ নাকি আনপ্রোডাক্টিভ, তখনই তুমি বুঝবা যে তোমার আসলে কি করা উচিত, সেই অনুযায়ী তোমার স্টেপ নেওয়া শুরু হয়ে যাবে। 6 নম্বর বিষয়টা নিয়ে আসতেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে তোমার পড়াশোনার খরচ চেষ্টা করো তুমি নিজে উপার্জন করার জন্য, সেই খরচ চালানোর জন্য একটা ইনকাম সোর্স বের করো। ভাইয়া বা আপু, তুমি যখন এটা করতে পারবা, দেখবা তোমার কাছে না অন্যরকম একটা স্বাধীন ফিল হবে, যে ওকে আমি তো আমার নিজেরটাই চলতেছে, এটা অন্যরকম একটা ব্যাপার। হয়তো তুমি টিউশনি করাইতে পারো, বা তুমি হচ্ছে যে ভালো লেখালেখি করলে তুমি হচ্ছে যে কারোর জন্য লেখা দিতে পারো, বা তুমি ট্রান্সলেশন পড়লে সেটা করে দিতে পারো। এরকম বাংলাদেশে এখন অনেক ধরনের পেশা আছে। ধরো সারা বিশ্বে প্রায় 1200-র মতো প্রফেশন আছে। তুমি কয়টা জানো? তুমি হয়তো অনেকগুলোই জানো না, মোস্ট অফ দিমই তুমি জানো না, তুমি হয়তো জানো হাতে গোনা কয়েকটা আছে, বাট অনেকগুলো প্রফেশন আছে। তুমি ঘাটাইতে পারো, এক্সপ্লোর করতে পারো যে কোনটা করে পড়াশোনা চালানোর জন্য তোমার ইনকাম সোর্সটা তুমি খুঁজে নিতে পারো। ওই যে আমরা এর আগে বলছি যে তুমি স্কিল শিখতে থাকো, তুমি ভাই একটা করে স্কিল শিখবা, দেখবা তুমি ওইটা দিয়ে ইনকাম করার সুযোগ পাবা। ধরো তুমি যদি ভিডিও এডিটিং স্কিলটা শিখতে পারো, ভাই ভিডিও এডিটিং স্কিলের অনেক ভ্যালু। একটা পডকাস্ট এডিট করতে মিনিমাম 5,000 টাকা দেয়, বা যে কোনো একটা ভিডিও 5-10 মিনিটে একটা ভিডিও এডিট করতে 2 থেকে 3,000 টাকা দেয়। ধরো
তুমি প্রতিদিন একটা ভিডিও এডিট করলা, তুমি চিন্তা করো তো, তুমি মাসে যদি 20টা ভিডিও এডিট করতে পারো তাহলে তুমি কতগুলো টাকা হইতেছে। সো খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, তুমি তোমার ইনকাম সোর্স ডেভেলপ করার জন্য, একটা ইনকাম সোর্স বানানোর জন্য স্কিল শিখতে থাকো। যত স্কিল শিখতে থাকবা তোমার ইনকাম সোর্স তুমি তত বাড়াইতে পারবা। ওকে, এবং সর্বশেষ 7 নাম্বার যেটা নিয়ে কথা বলবো, যেটা হয়তো তোমার কেউ বলবে না, এটা আমি বলতেছি, সেটা হচ্ছে ভাইয়া একটা লাইফ স্কিল শিখো। সেটা কি? রান্না করা। তুমি ব্যাচেলার বা তুমি ফ্যামিলির সাথে থাকো, যাই করো না কেন ভাইয়া, রান্নাটা শেখো। রান্নাটা করবা, নিজের সময়টা নিজে কাটাবা, নিজে রান্না করবা, টেস্ট করবা, নতুন রান্না শিখবা, নতুনভাবে করবা, দেখবে এইটার মধ্যে না অন্যরকম একটা আনন্দ আছে। বাট এটা কিন্তু লাইফ হ্যাক। ধরো তোমার বাসায় বুয়া আসলো না, তখন তুমি কি করবা? তুমি কি না খায় বসে থাকবা? ধরো তোমার বাইরে খাইতে যাবা, অনেকগুলো টাকা চলে যাবে। তুমি যদি মিনিমাম রান্নাটুকু পারো, তুমি কিন্তু ভাইয়া নিজেদের রান্না নিজেই করতে পারবা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইফ হ্যাক। এখন এটা শেখার জন্য তোমার কিন্তু অনেক কিছু করতে হবে না। ধরো তোমার বাসায় মা বা বাসায় কেউ না কেউ রান্না পারে, রান্না করতেছে, বা যাদের হাতে রান্না খেয়েই তুমি বড় হয়েছো, তার সাথে যাও, একটু সময় কাটাও, বসো, যে আমাকে এই রান্নাটা শেখাই দাও, বা আমাকে গরুর মাংসটা রান্না শেখাই দাও, আমাকে মুরগির মাংসটা রান্না শেখাই দাও, আমাকে বিরিয়ানি রান্নাটা শেখাই দাও। তো যখন তুমি এটা করতে থাকবা, দেখবে তোমার মা বা যে রান্না করতেছে উনিও খুব খুশি হবে যে না, আমার বাচ্চাটা কিছু একটা শিখতে চাইতেছে, ওটা আমি মন দিয়ে শিখাই। সো ভাইয়া এইটাও কিন্তু তোমার করতে হবে। এইটা জানা মানে হচ্ছে তুমি বিশ্বের যে কোনো জায়গায় যাও না কেন, তুমি সার্ভাইভ করে যেতে পারবা। ওকে, তো এই ছিল আজকের আমাদের এই 7টা বিষয়। আশা করছি যারা নতুন ভার্সিটিতে পড়তেছো বা ভর্তি হয়েছো নতুন, এখনো জানো না কি করা উচিত, কেমনে সময় কাটানো উচিত, এখানে অনেক ভিডিও দেখে কাটাইতেছো যে কীভাবে কী করলে আমি আমার ভার্সিটি লাইফটা আরও সুন্দর প্রোডাক্টিভ কাটাইতে পারি, তাদের জন্য এই ভিডিওটা আজকে ছিল। আশা করছি এই ভিডিওটা তোমার বা যেই শুনছো তার কাছে খুবই ভালো লাগছে। তোমার কাছে যদি ভালো লেগে থাকে, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো বা সেভ করে রাখতে পারো। আর কিছু না মন চায়, তার কিছুই করার দরকার নাই। এর বাইরেও যদি তোমার ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে গিয়ে তুমি কিন্তু আমার সাথে সরাসরি অনলাইনে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য স্লট বুক করতে পারো। সো আর দেরি না করে যদি প্রয়োজন হয় তুমি বুক করতে পারো। তোমার সাথে হয়তো পরের বার কোনো একটা ভিডিওতে অথবা অনলাইনে কোনো একটা সেশনে তোমার সাথে আমার দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়া। আসসালামু আলাইকুম।